লোকসভাতেই প্রমাণিত হয়েছে যে ও রিজেক্টেড, মানুষ ওকে গ্রহণ করেনি। দল বদলু তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আমার মনে হয় তৃণমূলের আর বিকল্প প্রার্থী নেই, না জানি না ওদের দলের মধ্যে কোনো কি সমন্বয় আছে জানি না। সুতরাং মানুষ ওকে বিশ্বাস করবে না, মানুষ ওকে গ্রহণ করবে না। সম্পূর্ণই আশাবাদী 100%, কারণ আপনি নিজেই বললেন যে এটা বিজেপির ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনেও আমরা 15,515 সম্ভবত ভোটে আমরা লিড করেছিলাম, এবং এবার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও আমরা 36,936 ভোটে লিড করেছি। সুতরাং ক্ষেত্র প্রস্তুত, আমাদের কর্মী, আমাদের যারা সমর্থক উদ্দীপিত, জয় শুধু সময়ের অপেক্ষা। এবার মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে গেছেন, উনি জোর কণ্ঠে বলছেন যে লোকসভা ভোটে পরাজিত হলেও আমরা বিধানসভা উপনির্বাচনে আমরা জয়লাভ করব, কি বলবেন? সেটা ওর কথা, ও বলবে। লোকসভাতেই প্রমাণিত হয়েছে যে ও রিজেক্টেড, মানুষ ওকে গ্রহণ করেনি। দল বদলু তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আমার মনে হয় তৃণমূলের আর বিকল্প প্রার্থী নেই, না জানি না ওদের দলের মধ্যে কোনো কি সমন্বয় আছে জানি না। সুতরাং মানুষ ওকে বিশ্বাস করবে না, মানুষ ওকে গ্রহণ করবে না। মানুষ বিজেপিকেই আবার বেছে নেবে, এবং আমার বিশ্বাস যে লোকসভার থেকেও মার্জিন বাড়বে। আপনার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর কিছু সমর্থক দক্ষিণ বিজেপি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, টায়ার পুড়িয়েছে, কি বলবেন? ওরা আমাদের সমর্থক নয়, কেননা আমি দেখেছি যে কাউকে চিনি না আর কি। এটা ওই রাজনীতিতে থাকে, বিরোধীরা অনেক সময় এগুলো একটা করার চেষ্টা করে, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করার, ওটা বিষয় না। সংগঠন আমার সঙ্গে আছে, কর্মীরা আমার সঙ্গে আছে বা দলের সঙ্গে আছে, সুতরাং ওটা কোনো ফ্যাক্ট। ওরা বলছে বহিরাগত। হ্যাঁ, বহিরাগত বলছে মানে ওরা তো জানেই না বহিরাগত কাকে বলে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ নদিয়া, আমি এই নদিয়ার বাসিন্দা, আমি এই জেলার পর্যবেক্ষক, আমি গত লোকসভাতেও পর্যবেক্ষক ছিলাম, আমি রানিং পর্যবেক্ষক, এই লোকসভার ইনচার্জ। সুতরাং যারা বলছে জানেই না কাকে কী বলে, এই নদিয়ারই মানুষ আমি। জিতলে কি আশা মানে বার্তা দেবেন? দেখুন, প্রায় 37 বছর এই দলের সঙ্গে একটা আদর্শকে আঁকড়ে ধরে সমাজসেবা, মানুষের সেবা, মানুষের পাশে থাকা। সুতরাং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে বিকাশের যাত্রা চলছে, সেই কথা নিয়ে মানুষের কাছে যাব, মানুষের পাশে থাকার কথা বলব, এবং স্থানীয় যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমি আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করব। কতক্ষণই আশাবাদী আপনি? কত? আমি 100% আশাবাদী, জয় নিশ্চিত। মানুষ আমাদেরকে গ্রহণ করবে। তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এবং যাকে প্রত্যাখ্যান করেছে তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে। সুতরাং মানুষ তাকে বিশ্বাস করবে না, তাকে নেবে না। সম্পূর্ণই আশাবাদী 100%, কারণ আপনি নিজেই বললেন যে এটা বিজেপির ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনেও আমরা 15,515 সম্ভবত ভোটে আমরা লিড করেছিলাম, এবং এবার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও আমরা 36,936 ভোটে লিড করেছি। সুতরাং ক্ষেত্র প্রস্তুত, আমাদের কর্মী, আমাদের যারা সমর্থক উদ্দীপিত, জয় শুধু সময়ের অপেক্ষা। এবার মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে গেছেন, উনি জোর কণ্ঠে বলছেন যে লোকসভা ভোটে পরাজিত হলেও আমরা বিধানসভা উপনির্বাচনে আমরা জয়লাভ করব, কি বলবেন? সেটা ওর কথা, ও বলবে। লোকসভাতেই প্রমাণিত হয়েছে যে ও রিজেক্টেড, মানুষ ওকে গ্রহণ করেনি। দল বদলু তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আমার মনে হয় তৃণমূলের আর বিকল্প প্রার্থী নেই, না জানি না ওদের দলের মধ্যে কোনো কি সমন্বয় আছে জানি না। সুতরাং মানুষ ওকে বিশ্বাস করবে না, মানুষ ওকে গ্রহণ করবে না। মানুষ বিজেপিকেই আবার বেছে নেবে, এবং আমার বিশ্বাস যে লোকসভার থেকেও মার্জিন বাড়বে। আপনার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর কিছু সমর্থক দক্ষিণ বিজেপি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, টায়ার পুড়িয়েছে, কি বলবেন? ওরা আমাদের সমর্থক নয়, কেননা আমি দেখেছি যে কাউকে চিনি না আর কি।
এটা ওই রাজনীতিতে থাকে, বিরোধীরা অনেক সময় এগুলো একটা করার চেষ্টা করে, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করার, ওটা বিষয় না। সংগঠন আমার সঙ্গে আছে, কর্মীরা আমার সঙ্গে আছে বা দলের সঙ্গে আছে, সুতরাং ওটা কোনো ফ্যাক্ট। ওরা বলছে বহিরাগত। হ্যাঁ, বহিরাগত বলছে মানে ওরা তো জানেই না বহিরাগত কাকে বলে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ নদিয়া, আমি এই নদিয়ার বাসিন্দা, আমি এই জেলার পর্যবেক্ষক, আমি গত লোকসভাতেও পর্যবেক্ষক ছিলাম, আমি রানিং পর্যবেক্ষক, এই লোকসভার ইনচার্জ। সুতরাং যারা বলছে জানেই না কাকে কী বলে, এই নদিয়ারই মানুষ আমি। জিতলে কি আশা মানে বার্তা দেবেন? দেখুন, প্রায় 37 বছর এই দলের সঙ্গে একটা আদর্শকে আঁকড়ে ধরে সমাজ সেবা, মানুষের সেবা, মানুষের পাশে থাকা। সুতরাং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে বিকাশের যাত্রা চলছে, সেই কথা নিয়ে মানুষের কাছে যাব, মানুষের পাশে থাকার কথা বলব, এবং স্থানীয় যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো আমি আন্তরিকভাবে সমাধান করার চেষ্টা করব। কতক্ষণই আশাবাদী আপনি? কত? আমি 100% আশাবাদী, জয় নিশ্চিত। মানুষ আমাদেরকে গ্রহণ করবে, তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এবং যাকে প্রত্যাখ্যান করেছে তৃণমূল আবার তাকেই প্রার্থী করেছে। সুতরাং মানুষ তাকে বিশ্বাস করবে না, তাকে নেবে না। সম্পূর্ণই আশাবাদী, 100%। কারণ আপনি নিজেই বললেন যে এটা বিজেপির ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনেও আমরা 15,515 সম্ভবত ভোটে আমরা লিড করেছিলাম, এবং এবার যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনেও আমরা 36,936 ভোটে লিড করেছি। সুতরাং ক্ষেত্র প্রস্তুত, আমাদের কর্মী, আমাদের যারা সমর্থক উদ্দীপিত, জয় শুধু সময়ের অপেক্ষা। এবার মুকুটমণি অধিকারী বিজেপি থেকে তৃণমূলে গেছেন, উনি জোর কণ্ঠে বলছেন যে লোকসভা ভোটে পরাজিত হলেও আমরা বিধানসভার উপনির্বাচনে আমরা জয়লাভ করব। কি বলবেন? সেটা ওর কথা, ও বলবে। লোকসভাতেই প্রমাণিত হয়েছে যে ও রিজেক্টেড, মানুষ ওকে গ্রহণ করেনি। দল বদলু, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। আমার মনে হয় তৃণমূলের আর বিকল্প প্রার্থী নেই, না জানি না ওদের দলের মধ্যে কোনো কী সমন্বয় আছে জানি না। সুতরাং মানুষ ওকে বিশ্বাস করবে না, মানুষ ওকে গ্রহণ করবে না, মানুষ বিজেপিকেই আবার বেছে নেবে, এবং আমার বিশ্বাস যে লোকসভার থেকেও মার্জিন বাড়বে। আপনার প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর কিছু সমর্থক দক্ষিণ বিজেপি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, টায়ার পুড়িয়েছে, কি বলবেন? ওরা আমাদের সমর্থক নয়, কেননা আমি দেখেছি যে কাউকে চিনি না আর কি। এটা ওই রাজনীতিতে থাকে, বিরোধীরা অনেক সময় এগুলো একটা করার চেষ্টা করে, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তৈরি করার, ওটা বিষয় না।